আজকে মানবতা ফেরিওয়ালা কই? রাস্তাঘাটে নাই কেন তারা? যারা মানবতা ফেরিওয়ালা তারা কই? তাদেরকে আস্তে আস্তে বলুন যারা মানবতা ফেরিওয়ালা দেখায়। ছাত্ররা কথা বললে তাদের মুখ চাপে ধরা হইতেছে, তাদের কলা ধরা হয়েছে, টানে আসতে নিয়ে যাওয়া হইতেছে। এই সরকার অতীতে অনেক লাশের খেলা খেলেছেন। সব জায়গায় রাজনীতি চলে না, লাশ নিয়ে রাজনীতি চলে না। রাজনীতি মানেই লাশের খেলা। কিন্তু তাই বলে যে এইরকম রাজনীতি ছাত্রদের মনে করেন মেরে ফেলে রাজনীতি করবে, এই রাজনীতি মেনে নেওয়া যাবে না। বাংলাদেশে এমন কি হয়ে গেছে, কাশ্মীরে এখন দেখেন যখন ছাত্রদেরকে মারা হয়, বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয়। যে সরকার জনগণের বুকে গুলি কাঁপতে মনে করেন গুলি করে অর্ডার দিতে বুক কাঁপে না, এবং যে সরকার জনগণের কোন ইচ্ছার কথা ভাবে না, জনগণের ভবিষ্যতের কথা ভাবে না, সে তার গতির কথা ভাবে, শুধু তার মুখে জীবনের কথা ভাবে আর জনগণের জীবনের কথা ভাবে না। এইরকম সরকার আমরা চাই না। এই লাশের খেলা শুধু না, তাই আমরা জনগণ ঘরে বসে আছি বলে আজকে লাশের খেলা আমরা দেখতেছি। আমরা জনগণের আজকে থেকে আরো 15 দিন আগে বাড়াতাম, আজকে শয়ে আজকে আমাদের ছাত্র ছাত্রী আজকে লাশ হতো না, এত মায়ের বুক খালি হতো না। খালি আমাদের নিরাপত্তার কারণে আজকে আমাদের এতগুলো সন্তান হারানো হয়েছে। তাই আমরা বলতে চাই, আর যদি একটি মায়ের সন্তানের বুক খালি করা হয়, যে সমস্ত লোকেরা অর্ডার দেবে বুক খালি করে দেওয়ার জন্য, তাদেরকে বুক খালি করে দিতে হবে। আমরা এই সরকারের পতন চাই, এবং যে সমস্ত ছাত্রদের মেরে ফেলে দেওয়া হয়েছে তাদের বিচার চাই। আর একটি সন্তানের বুক খালি করা হয়, আমরা এই দেশের এদের মতো জালিম সরকারকে আর রাখবো না।